মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর বিষয়টি নিশ্চিত করেছে যুদ্ধরত দুই দেশই। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অর্পণ মৈত্র। অর্পণ, স্বস্তি এবং আনন্দের বিষয় যে সত্যি সত্যি ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলো, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ সাজিয়া, আসলে আপনি যেটা বলছিলেন সেটাই ঠিক, যে সত্যি সত্যি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে কিনা, বা সিজফায়ার যেটাকে বলা হয় ইংরেজিতে, সেই সিজফায়ার শুরু হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত কনফিউশন বা একটা সন্দেহ ছিল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি, উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত কোনো পক্ষই মানে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে ইসরায়েলি মিডিয়া চ্যানেল 12 কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছে যে হ্যাঁ, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, এবং সেটা বাংলাদেশ সময় সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা, আবার শুরু হয়েছে এরকম একটা ব্যাপার। এবং 24 ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে ধাপে ধাপে এটার জানানো হবে যে এটার মানে স্থায়ী যুদ্ধবিরতি হলো না সাময়িক যুদ্ধবিরতি হলো, এবং এটার কী কী শর্ত, এটা 24 ঘন্টার মধ্যে বিস্তারিত জানানো হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে আমরা যেটা দেখেছি যে ইরানের যে স্টেট মিডিয়া সেটাও আর্লিয়ার আজকে মানে মঙ্গলবার একটু কিছুক্ষণ আগে ডিক্লেয়ার করেছে যে হ্যাঁ, যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে একটা বিষয় যেটা, যে একটা শর্ত কিন্তু অবশ্যই এখানে রয়েছে, যে এই যে যুদ্ধবিরতি শুরু হয়েছে আজকে বাংলাদেশ সময় সকাল 10টা থেকে, এ ব্যাপারে কিন্তু ইরানকে প্রথম পদক্ষেপ নিতে হবে, এবং ইরান যদি একতরফাভাবে সামরিক অভিযান বন্ধ করে তবে আগামী 12 ঘন্টা পরে ইসরায়েল যুদ্ধবিরতি বন্ধ করবে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে বা আন্তর্জাতিক বিশ্লেষকরা যেটা বলছেন, যে এই 12 ঘন্টা আগে ইরানকে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং 12 ঘন্টা পরে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করবে। এই 12 ঘন্টা তাহলে ইসরায়েলের ভূমিকাটা কি হবে, এটা নিয়েও কিন্তু একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু রয়েছে। এবং ট্রাম্প তার কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু তখনও কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে কোনো রকম যুদ্ধবিরতি হবে না। অবশ্য কিছুক্ষণ পরেই এটা হয়েছে, যে এবং এই বিশ্ব নেতৃবৃন্দ বা গোটা বিশ্বই একটা উদ্বেগের মধ্যে পড়েছিল যে এই ইরান এবং ইসরায়েল চিরবৈরী দেশগুলো যে যুদ্ধে জড়িয়েছে। এবং আমরা গতকালকে রাত্রিবেলা দেখতে পেয়েছি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে মার্কিন ঘাঁটি ছিল সেই সব জায়গাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিশেষ করে আমরা বলতেই পারি যে কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবং যদিও কাতার বা ইরাকের কোনো ঘাঁটিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতেই ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এবং আমরা যেটা কালকে রাত্রিবেলা যখন এটা বিশ্ব মিডিয়াতে যেটা লাইভ দেখানো হচ্ছিল, সরাসরি সম্প্রচার হচ্ছিল, সেই সরাসরি সম্প্রচার আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশেই ধ্বংস হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো, এবং সেটা ভূমি স্পর্শ করতে পারেনি এবং কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বা কোনো পক্ষ স্বীকার করেনি। বিশেষ করে কাতার বা ইরাকের পক্ষ থেকে কিন্তু এটা স্বীকার করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে নো ক্যাজুয়ালিটিস বা কোনো ক্ষয়ক্ষতি নেই বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে একটা বিষয়, এই যুদ্ধবিরতির মধ্যে দিয়ে গোটা বিশ্ব, মধ্যপ্রাচ্য বিশেষ করে গোটা বিশ্বই একটা যুদ্ধের থেকে রক্ষা পেল, নতুন একটি ফ্রন্টে যুদ্ধের থেকে রক্ষা পেল, যেটা 12 দিন আগে খুবই একটা আশঙ্কার ব্যাপার ছিল যে এই যুদ্ধটা যদি হয় তাহলে পরে একটা বিশ্ব আরেকটি যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে এবং বিশ্ব অর্থনীতি একটা ব্যাপক ক্ষতি এবং হুমকির মুখে পড়তে যাচ্ছিল। তো সেই দিক থেকে রক্ষা পেল বিশ্ব বলে ধারণা করা হচ্ছে এখনও পর্যন্ত। পরবর্তীতে কি ঘটে সেটা নিয়ে আমরা আবার পরবর্তীতে কথা বলবো আপনার সাথে, সাজিয়া।